মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। হাবিব, রাজশাহীতে কেমন দেখছেন জাতীয় মহান স্বাধীনতা দিবসের উদযাপন, সে বিষয়ে আমাদের জানাবেন। আদ্রিতা, আমরা এখন যেহেতু জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রয়েছি, এখানে আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে, বর্ণাঢ্য কুচকাওয়াজ। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা এবং যারা একে একে আসছে এবং তাদের যে কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজ প্রদর্শন করছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কুচকাওয়াজ পরিদর্শন করতে করতে যাচ্ছেন, বুধপাড়া আলিম মাদ্রাসা। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একে একে এই কুচকাওয়াজ নিয়ে আসছে। বিভাগীয় কমিশনার রয়েছেন, ডিআইজি রাজশাহীর যে ডিআইজি রয়েছেন, রাজশাহীর পুলিশ সুপার, জেলা প্রশাসক, তারা আসলে এই সালাম গ্রহণের মধ্যে আসলে মহান তাদেরকে আসলে সম্মান করতে আমরা দেখেছি যে 9টার দিকে আসলে বিভাগীয় কমিশনার জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে পায়রা এবং মাঠ পাত, এরপরে এই যে আরেকটি তারা কিন্তু বিভিন্ন যে স্কাউট দল রয়েছে, সেই স্কাউট দল আসলে এই কুচকাওয়াজ প্রদর্শন করছিলেন এবং এই কুচকাওয়াজের মধ্য দিয়ে তারা যে সম্মান প্রদর্শন সেটা করছিলেন। এরপরে আমরা দেখেছি যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন রয়েছে জেলা প্রশাসকের আয়োজনে এবং এই যে জেলা প্রশাসকের বীর মুক্তিযোদ্ধা শেষে দিনভরে নানা কর্মসূচি, সেই কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন এবং সকালে একদম সূর্যোদয়ের সাথে সাথে আসলে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে সেখানে যে জেলা প্রশাসন চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে, সেই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে, সেই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী তারা আসলে পুষ্পস্তবক অর্পণ করেন। অর্থাৎ এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই পুষ্পস্তবক অর্পণ হয়। আসলে পুষ্পস্তবক অর্পণের কার্যক্রম সকাল 7টার মধ্যে আমাদের কাছে শেষ হয়ে যায়। এরপরে ডিসপ্লে এখন যেহেতু কুচকাওয়াজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এখন এরপরে হয়তো ডিসপ্লে অনুষ্ঠিত হবে। ডিসপ্লের মধ্যে দিয়ে আসলে আপাতত আনুষ্ঠানিক যে কার্যক্রম সেগুলো শেষ হবে। এরপরে নানা ধরনের প্রোগ্রাম কর্মসূচি সেগুলো পালিত হবে। তো এই ছিল এখানে আদ্রিতা যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো, ডিসপ্লে অনুষ্ঠিত হবে তার খবর।